মাছের জাল আলাদা, অন্য মাছের জাল আলাদা। ওই যে বস্তায় ভরছে দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, ওনারা পাইকারি রয়েছে তাই তো? নদীতে এগুলো সিঙ্গেল, একটা নিচে না থাকে, লাল বয়া, নীল বয়া, সবুজ বয়া এরকম। মানে লাল বয়া। যে সাগরে এসে আপনাদের কেমন লাগলো? সাগর সম্বন্ধে একটা ভালো সুন্দর ধারণা ছিল, এখন আর নেই। তো হ্যালো বন্ধুরা, ভালো তো আশা করি তোমরা ভালোই আছো। যারা ভালো নেই তাদের জন্য আমি করি দোয়া ও আশীর্বাদ। তোমরা সকালে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি হলাম আনোয়ার হোসেন, আপনারা সকলেই চেনেন এবং জানেন। আমি আনোয়ার হোসেন আজ কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কত কিলোমিটার রাস্তা, সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। বা সেই জায়গার যে বৈশিষ্ট্য কী, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এই মাই সিটি গঙ্গাসাগর চ্যানেলের মাধ্যমে। তাই আমি আবারও তোমাদের সকলকে জানাই, মাই সিটি গঙ্গাসাগর চ্যানেলের অনার এসকে আনোয়ার হোসেন তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার এই চ্যানেলে এই ভিডিও দেখার জন্য। আমি আনোয়ার হোসেন প্রতিদিনের মতো আজও আমার সেই বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে, যেইটা আমার বাড়ি থেকে দূরত্ব ছিল মাত্র 30 কিলোমিটার। আজ আমি আমার সেই স্প্লেন্ডার বাইক নিয়ে পৌঁছে গেলাম সেই আনোয়ার হোসেন গঙ্গাসাগর যাওয়ার জন্য। তোমরা সকলেই দেখতে পাচ্ছো বর্তমান আমি কোথায় রয়েছি। আর একটা কথা তোমাদেরকে তো বলতেই হয়, গঙ্গাসাগরে মানুষের থেকে বেশি হচ্ছে টোটো গাড়ি। দেখো ভাই, টোটো গাড়ি রেস করছে। এখন আমি পৌঁছে গেলাম চিত্তমোড়। তোমরা দেখতেই পারছো এখানে সেবিকটা কেমন তাকিয়ে আছে আমার দিকে। এই চিত্তমোড় রোডটা পার হয়ে আমি আবার যাবো কোথায়, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা অনেকেই জানো বা অনেকেরই বাড়ি এই জায়গার মধ্যে। দেখো ভাই, যখন আমি এই গাড়িটা পাস করছিলাম তখন আমার গাড়ির বর্তমান রান ছিল 60। আর সামনে রয়েছে আমার একটা এসপি সাইনের গাড়ি। এসপি সাইন গাড়ি বলতে তোমরা তো জানতেই পেরে গেছো যে বর্তমান যে মার্কেটে সবথেকে ভিআইপি গাড়ি বলতে বোঝায় এসপি সাইন। তার যে মাইলেজ, যার যে সমস্ত কিছু, এক কথা বলা যায় ভাই রাজা গাড়ি, রাজা গাড়ি। সে এসপি সাইনকে পার করে আমি আবার চলে এলাম সাগর, যে জেসি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে ওটা পার করে আমি আবার বর্তমানে চলে যাচ্ছি কোথায়, হরিণবাড়ি। তোমরা সকালেই দেখতে পাচ্ছ আমি হরিণবাড়ি পার হলাম বা হরিণবাড়িতে ঢুকলাম। হরিণবাড়িতে একটা ঘটনা ঘটে গেল সাগর মেলার সময়। তোমরা অনেকেই জানো যে একটা অ্যাম্বুলেন্স পাল্টি গিয়েছিল এবং অ্যাক্সিডেন্ট করেছিল। দেখো, যেখানে অ্যাম্বুলেন্স পাল্টি খেয়েছিল বা অ্যাক্সিডেন্ট করেছিল সেটা হচ্ছে ঠিক এইখানটায়, এই জায়গাটায়। তোমরা দেখতেই পাচ্ছ যে হরিণবাড়ি পার হয়ে গেলাম। এর আমার সামনে যে স্টপেজ রয়েছে সেটা হচ্ছে রুদ্রনগর বা খুর্দিগড়িয়া পুল। তার সামনে রয়েছে আমাদের এইখানে পড়বে যে সাগর মহাবিদ্যালয়। তোমরা দেখতে পাচ্ছ সাগর মহাবিদ্যালয় যে স্টেডিয়ামটি, মহাবিদ্যালয়টি ঠিকভাবে দেখানো যাচ্ছিল না, তাই স্টেডিয়ামটা দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর রং করেছে এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছে। এবার আমি চলে এলাম সাগর ফায়ার অফিস। আর ডান সাইডে ঠিক রয়েছে আমার সাগর থানা। সাগর থানা পুকুরটা তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরা স্ক্যানের মাধ্যমে। এইটা হচ্ছে আমাদের সাগর থানা। সাগর আরও একটি থানা রয়েছে, সেটা হচ্ছে সাগর কোস্টাল থানা, সেটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো। এটা হচ্ছে সাগর থানা। বলতে বলতে আমি চলে এলাম এবার দেখো খুদিগুড়িয়া পুল। তোমরা সকালেই জানো এবং চেনো এই জায়গার এত সুন্দর জায়গা বা এত সুন্দর টার্নিং রয়েছে এখানে, যে কারোর গাড়ি চালাতে খুব ভালোই লাগে। এটা হচ্ছে খুদিগুড়িয়া পুল, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মাধ্যমে। বলতে বলতে আমি এখন রুদ্রনগর অবস্থান করলাম। দেখো রুদ্রনগরের যে গেটটি রয়েছে আমাকে স্বাগতম জানাচ্ছে। তো তোমরা দেখেই বুঝে নিয়েছো যে সাগর যেতে আর কত কিলোমিটার রাস্তা বাকি আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে রুদ্রনগর, এটা হচ্ছে আমাদের সাগরের সিটি বলা হয়, যে এই কারণে এখানে হসপিটাল থেকে সমস্ত কিছু এইখানে রয়েছে। আজ এই রুদ্রনগরে বাড়ি ফেরার সময় অনেকটা ভিড় হবে, কারণ এইদিকে আজকে রয়েছে বিজেপিদের একটি পথসভা এবং তাদের একটি যে মিটিং আলোচনা যেটাই বলতে পারো, তাদের একটা রয়েছে। আমি এখন বর্তমান রুদ্রনগর হসপিটালের কাছে চলে এসেছি। হসপিটালের সামনে যে মন্দিরটা রয়েছে তোমরা স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করে দেখতে পেয়ে গেছো আশা করি। এই দেখো বিজেপিদের ফ্ল্যাগ ঝোলানো আছে। তাদের আজকের যে আলোচনা রয়েছে তার স্টেজ বি হয়ে গেছে। দেখো স্টেজ, এই তো পাশে কমলা রঙে। তো এখন আমি পথের দিকে রওনা দিলাম। সামনে পড়বে সাগর যে এসবিআই স্টেট ব্যাংকের এটা রয়েছে, ওগুলো সামনে পড়বে। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি। এখন সবের মাত্র আমরা রুদ্রনগর পার করলাম। এবার আমাদের সামনে পড়বে চৌরঙ্গি। চৌরঙ্গি তোমরা সকলেই জানো ও সকলেই চেনো যে রুদ্রনগর এবং চৌরঙ্গির মধ্যিখানে আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রীযুত
বঙ্কিমচন্দ্র হাজারার বাড়ি রয়েছে। তোমরা সকলেই চৌরঙ্গীর স্ক্রিনের মধ্যে দেখানো সম্ভব হয়নি। দেখতে পাচ্ছ চৌরঙ্গীর যে স্কুলটি রয়েছে, চলে এলাম। এটা হচ্ছে হাই স্কুল রয়েছে, এইচএস এর স্কুল, কন্যাশ্রী ময়দান পার করলাম। সেই স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা সকলে, এইচএস স্কুল পার হয়ে গেলাম। এটা আমরা যেখানে অবস্থান করছি, এইটা হচ্ছে চৌরঙ্গী বাজার। তোমরা অনেকেই চেনো বা অনেকের থেকে বেশি টোটো এখানে। যারা যারা এখান থেকে ভিডিও দেখছো চৌরঙ্গীর হয়ে, তারা তারা ভিডিও ভাই কমেন্ট করতে থাকো যে এইটা আমাদের এলাকা বা চৌরঙ্গীর যেগুলো যে ঘটনাগুলি রয়েছে সমস্ত কিছু তোমরা তুলে ধরবে, আমি ভিডিও তুলবো। এবার দেখো তোমরা এখানে ভাই দিগম্বরীর কাছে চলে এলাম। এখানে যে পোলটা রয়েছে, এখানে টার্নিং রয়েছে, এখানে একটা ভাইরাল দোকান রয়েছে ভাই। যে ভাইরাল দোকান যেখানে বর্তমান প্রতিটা বাজারে রয়েছে 10 টাকা করে ঘুগনি মুড়ি নয়, অর্থাৎ 15-20 টাকা করে ঘুগনি মুড়ি নয়, কিন্তু এখানে একটা দোকান রয়েছে, সেখানে এখনও পর্যন্ত 10 টাকা ঘুগনি মুড়ি রয়েছে। দেখো ভাই, একটা বাস গাড়ি পাস করলাম, সে বাস গাড়ি এমন পাস করলাম সে আমার সাইড দিয়ে চলে গেল। দিগম্বরী পুল পার হয়ে গেলাম। খাসমহল গেট বলা হয়, এখানে লক গেট রয়েছে। আর তোমরা দেখো স্কুলের যে ভাইগুলো, তারা সবে স্কুল থেকে বাড়ি ফিরছে। সামনে রয়েছে আমাদের স্কুলের অন্যান্য ভাইয়েরা, তারা দেখতেই পারছো। কিছু কিছু ভাইয়েরা আবার বাসে উঠছে, বাস গাড়িতে করে যাচ্ছে যাতে ভাড়া কম হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা সকলেই। এই দেখো, এই সাগর যাচ্ছে বাস গাড়িটা, ওই স্কুলের ছাত্রগুলো উঠছে গাড়িতে। আর আমার সামনে পড়বে 6-এর ঘেরি, তোমরা দেখতে পারছো 6-এর ঘেরি ভাই, এটা হচ্ছে 6-এর ঘেরি। আমি যে বর্তমান রাস্তার দিকে ঢুকছি, দেখো তোমরা ক্যামেরা স্ক্রিনে দিয়ে লক্ষ্য করো, এই রাস্তাটা চলে গেছে বেনুবন, কিন্তু আমি এই দিকে তো যাবো না, আমি যাবো সাগরে। তাই জন্য আমাকে সোজা যেতে হবে। আবার গাড়ি ব্যাক করে আমরা মেন রোডে তুললাম, আবার সোজা যেতে লাগলাম। তো বন্ধুরা, ভিডিও ঠিক মাঝ বরাবর চলে এলাম। তোমরা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমি আনোয়ার হোসেন আবেদন করছি। দেখো, নাহলে তোমরা বুঝতেই পারবে না এই ভিডিওর মধ্যে কি হতে চলেছে। শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। মাত্র ভিডিও 6 মিনিট হয়ে গেল, আরও রয়েছে আমার হাতে 30 মিনিট। তোমরা দেখতেই থাকো ভিডিওটি। এটা হচ্ছে সাগরের লালপুর এলাকার লোক, এখানে বাস করে। এবার দেখো তোমরা বাগবাজার পড়বে, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা স্ক্রিনে। আর অল্প সময়ের মধ্যে আমরা সাগরের মধ্যে পৌঁছে যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত, দেখার আবেদনই থাকলো। আধ ঘন্টা লাগে। এই সবে মাত্র সাগর বাগবাজার পার হলাম। এবার আমার সামনে পড়বে সাগর কালীবাজার। তোমরা দেখতে পাচ্ছ কালীবাজারে আমরা উপস্থিত হয়ে গেলাম, আমি এবং আমার বন্ধু ইউসুফ মিলে। দেখো কালীবাজারের টার্নিংটা রয়েছে, মোটামুটি খুব সুন্দর টার্নিং, হ্যাভি লাগে গাড়ি চালাতে। এই কালীবাজার টার্নিংটা পার হলাম, এবার আমার সামনে পড়বে তোমার জায়গার নাম মনে আসছে না, তোমরা দেখতে পাবে ক্যামেরা স্ক্রিনে। দেখো বন্ধুরা, কালীবাজার পার হয়েই গেলাম। সাগর যেতে মাত্র অল্প সময় বাকি রয়েছে আমার। 3 কিলোমিটার মতো রাস্তা রয়েছে, 3 থেকে 4 কিলোমিটার মতো। আর 3 থেকে 4 কিলোমিটার মতো আমরা গেলে আমরা পৌঁছে যাব সাগর। তোমরা দেখতেই থাকো শেষ পর্যন্ত। এই দেখো ভাই, সাগরের সব থেকে বড় পেট্রোল পাম্প রয়েছে এইটা। এবার আমাদের সামনে হবে ডবল রোড। ডবল রোড তো তোমরা দেখতে পারছো। এখানে একটা আমরা সাগর সিদামের কাছাকাছি চলে এলাম। এটা হচ্ছে সাগর ডবল রোড। দেখো বন্ধুরা তোমরা সকলেই, মোটামুটি ডবল রোডে এইটা সুবিধা যে দুদিক দিয়ে দুটো গাড়ি যায়, কোনো ব্যাপার হয় না, কোনো কিছু অসুবিধা হয় না, কারণ দু সাইড দিয়ে দুটো ধরনেরই গাড়ি যায়। একটা হচ্ছে সাগর সিদাম। আজকে বাজার রয়েছে এখানকার, দেখতে পাচ্ছ হাটবি বসেছে, বাজার বসেছে। সামনে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, সামনে একটা আসবে, যে একজন বৃদ্ধ দাদু সবসময় বসে ভাবছে। দেখো বন্ধুরা, সেই বৃদ্ধ দাদুরই সবসময় তোরা বসে ভাবছে, দেখতেই পাবে। দেখো সামনে কাছাকাছি স্ক্রিনের কাছে চলে এলাম। এই দেখো বৃদ্ধ দাদু শুধু ভাবছে, দেখো মাথায় হাত দিয়ে। কোনো কাজ নেই দাদুর কাজ হচ্ছে শুধু বৃদ্ধ ভাবা। এই দেখো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু সাগরে চলেই এলাম। এটা হচ্ছে সাগরের প্রবেশ গেট, দেখতেই পারছো তোমরা কত সুন্দর। এটা হচ্ছে সাগর বাস স্ট্যান্ডের রাস্তা। এই দিক দিয়ে বাসটা গিয়ে ঘুরিয়ে বন্ধ করে, তোমরা দেখো। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের রাস্তা, আমরা চলেই এলাম, দেখতেই পারছো। এই যে বাস স্ট্যান্ড, খুব সুন্দর জায়গাটা হ্যাভি। এবার দেখো আমি বাস স্ট্যান্ড থেকে বাড়িয়ে গেলাম, কারণ এইদিকে দেখুন গাড়ি ঢুকবে। আর তোমরা দেখতে পাচ্ছ একটা বাস ঢুকছে এইদিকে। সুতরাং আমাদেরকে আর থাকা যাবে না, আমাদেরকে বার হয়ে যেতে হবে। আমাদেরকে বার হয়ে হেলিপ্যাড এবং এইখানে যে ইস্কনের মন্দির রয়েছে, ওই দিক দিয়ে আমরা আজকের সাগরে ঢুকবো।
ওইদিকে যে রাস্তাগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আমার সামনে এখন বর্তমান আসতে চলেছে ইসকনের যে মন্দির এবং হেলিপ্যাড। তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে, তোমরা ভিডিওতে যুক্ত থাকো বন্ধুরা, যুক্ত থাকতেই হবে তোমাদের সকলকে, তোমরা যুক্ত থাকো। এবং দেখতে পাচ্ছ ইসকন মন্দিরের চূড়া বর্তমান দেখা যাচ্ছে ক্যামেরার স্ক্রিনের মাধ্যমে। বর্তমান ইসকনের মন্দির রয়েছে আমাদের সাগর দিকে দেখতে পাচ্ছে। আর বর্তমানে যে জায়গাটা অবস্থান করেছি সেটা হচ্ছে সাগরের হেলিপ্যাড। বর্তমানে যে জায়গাটা অবস্থান করেছি সেটা সাগরের হেলিপ্যাড। এমনি ঢুকতে দেওয়া যাবে না, হ্যাঁ এমনি ঢুকতে দেবো নি ওরা। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাগরের হেলিপ্যাড। সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করবো কিছুটা, তারা সাগরের হেলিপ্যাড আছে মনে হয় ঢুকতে দেবে না সাগর হেলিপ্যাডে। এই সমস্ত কিছু করা হচ্ছে শুধুমাত্র টুরিস্টদের জন্য। অন্যান্য জায়গায় কাজ হচ্ছে, অন্যান্য অনেকগুলো অফিস রয়েছে এখানটায় দেখাচ্ছে। আসতে পারছি বর্তমান আমি কত বন্ধুরা একটা রাস্তা চলে গেছে, এটা রাস্তা এখানে রাতের যে দৃশ্যগুলো সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো, যে রাতে কেমন দৃশ্যটা হবে। এইটা একটা রাস্তা রয়েছে, যেহেতু বন্ধু আমার এই রাস্তায় আছে, রাস্তায় আছে। এই সেই সাইডে ঘর থেকে নদী দেখে না, মন্দিরটা ঠিক ওই দিক থেকে রয়েছে, মন্দির রয়েছে ঠিক ওই সাইডটা, ওই সাইডে রয়েছে তার গায়ে। আর আমার বন্ধু রয়েছে ওই সাইডে দেখা যায়। এই দেখো টারবাইন, সেই এই জনটা করছে টারবাইন রয়েছে ভাই। এটা হচ্ছে মমতার ঘর রে।
শক্তি মাছ তৈরি করা হচ্ছে। অনেকটা জায়গা ধরে এটা নামাবো কীভাবে? দাদা না বয়া মতো রয়েছে, জানি না এটা কিসের বয়া, তো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি। অনেকটা জায়গা ধরে এটা নামাবো কীভাবে? এটা নামাবো নামাবো তুই গাড়িটা ভিডিও লে, তুই পিছন দিয়ে ভিডিও লে, পিছন দিয়ে ভিডিও লে, পিছন দিয়ে ভিডিওটা লে, লে উঠুন লে লিজু। হ্যাঁ হয়েছে? দাদা সইটি গিয়ে একটু ভিডিও নেবো। যে সামনে তোমরা দেখতে পাচ্ছ না বয়া মতো রয়েছে, জানি না এটা কিসের বয়া, তো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি। এটা রয়েছে বয়া, এটা বয়া রয়েছে। জিজ্ঞেস কর, দাম জিজ্ঞেস কর। আচ্ছা কাকিমা এসব মাছ বিক্রি হয় তো? মাছ বিক্রি হবে নাকি? নেবে কেমন দাম আছে এগুলো? একশো টাকা কিলো রয়েছে দাম। কত টাকা কিলো? 100 টাকা কিলো। ও এইটা না, এই উপর থেকে না, সেই মাছ দেখতে পাচ্ছ ভাই, উন্নত মানের মাছ রয়েছে। মাছটা খুব ভালো হবে না ভাই? ভালো হবে, আর এটা ভালো হবে। ও আপনাদের এইটাই পেশা তো মাছ ধরা এখানে? ও শুধু এই মাছ ধরা হয় না অন্যান্য মাছ ধরা হয়? ইলিশ মাছের জাল আলাদা, অন্য মাছের জাল আলাদা। ইলিশ সিজনে ইলিশ ধরা হয়? হ্যাঁ ও বাচ্চা হয়ে যাচ্ছে কেন? ও তোমরা পাইকারি? ওই যে বস্তায় ভরছে, ওটা দেখতে পাচ্ছো? আচ্ছা আচ্ছা, ওনারা পাইকারি রয়েছে তাই তো, যারা ওখানে বস্তা প্যাক করছে। আড়তদার মেদিনীপুর থেকে আসে, তারপরে আমাদের মানে বিভিন্ন জায়গা থেকে আসে। আরো দেখাবো। এইটা কি রয়েছে ভাই? এইটা এটা গঙ্গার সীমানা, নদীর সীমানা, নদীর সীমানা ছেড়ে চলে এসেছে চেন কেটে। বয়া নাকি বলে তো? হ্যাঁ বয়া বয়া এটা কি বলে? বয়া। সাধারণত এগুলো কোথায় থাকে, কোথায়? মাঝ নদীতে। এগুলো সিঙ্গেল, একটা নিচে না থাকে, লাল বয়া, নীল বয়া, সবুজ বয়া এরকম। মানে লাল বয়া নীল বয়া মানে? মানে এগুলো গাঙের মাঝখানে। মানে লাল বয়া কোন ইঙ্গিত দেয়, কি বলতে যায় লাল বয়া থেকে? এটা খুব গভীর জায়গা বা এরকম সম্বন্ধে নাকি? হ্যাঁ কি বলে লাল বয়া থেকে কি জানা যায়? ওইখানে একটা দেখতে পাচ্ছ? কোথায় কোথায় ভাই? ওইখানে দেখা যাচ্ছে।
হ্যাঁ ওই যে একটা, হ্যাঁ ওই যে, ও আচ্ছা আচ্ছা, ওই যে সূর্যের কাছে, হ্যাঁ ওই হ্যাঁ তো, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। ওইটা নদীতে আছে। হ্যাঁ। আর একটা ওইদিকে আছে, হ্যাঁ ভাই, তোমার নামটা কি? সুভাষ দাস। সুভাষ দাস, এইখানে বাড়ি? আমাদের এখানে সিদামে, মানে একটা বুঝতে ছবি পেরেছি, আগে আছে। সিদ্ধাম, হ্যাঁ বুঝতে সব পেরেছি। লট, ঘরে লট। ঠিক আছে, ধন্যবাদ। ভাইটার কাছ থেকে অনেক কিছু তথ্য পেলাম। এখানে আঙ্কেলটা রয়েছে, দেখা যাক ওনাদের কাছ থেকে কোনো আমরা তথ্য পাই কি না। দেখো ভাই, শুধু এই নদীর এধার থেকে ওধার পর্যন্ত শুধু এই চাষ, শুধু এই কারবার। এই ইউসুফ, 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 বন্ধুরা সেদিকে থেকে গেছে। আঙ্কেল ভিডিও নিচ্ছেন? ভিডিও নিচ্ছেন? ও, আপনার এখানে বেড়াতে এসেছেন নাকি? ও, তুমি কি করছো? ছবি তুলছো? হ্যাঁ, আমার এই সাগরের বাড়ি। তোমার সাগরেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। আমি একটু, না না আমাদের মাছ না, যেখানে ভ্যাসেল পার হলে না, যেই দিক দিয়ে ভ্যাসেল পার হইলে ওই দিক থেকে আমার বাড়ি, ওইখানটাই বাড়ি, কাছাকাছি, মানে এখান থেকে অনেকটা দূর, 25 কিলোমিটার দূরে আমার বাড়ি রয়েছে। বাইক নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ, ওই দেখতে পাচ্ছ আমি সাগরের এমনি বেড়াতে এসে আমি সাগরে ভিডিও বানাই। কোথায় বাড়ি? আমার সাগরে বামনখালি বাড়ি। তো আপনাদের কাছে কিছু এক্সপিরিয়েন্স জানতে চাই যে সাগরে এসে আপনাদের কেমন লাগলো। সাগর সম্বন্ধে একটা ভালো সুন্দর ধারণা ছিল ও, যে সাগরের ঢেউটা একদম নদীর পাশে থাকবে, পুকুরে ঢেউ থাকবে না, পরিষ্কার জল থাকবে, ওখানে নেমে স্নান টান করা যাবে। কিন্তু এবার এসে দেখলাম সবাই বলছে আমফানের পরে নাকি ভেঙে গিয়ে সব এলোমেলো হয়ে গেছে। তো সেই জিনিসটা এখন আর নেই। তো আমরা কিন্তু 2-3 দিন হলে এসেছি, কিন্তু আমরা আর সমুদ্রের নোংরা জল দেখে আমরা স্নান করার সাহস পাইনি। তো যাই হোক, হোটেলেই ছিলাম, ওখান থেকে এখন হোটেলটা কেমন? হোটেলের যে সার্ভিসগুলো? রাজ্য সরকারের ইয়ে ছিল, ফটো সাথী, মোটামুটি চলে আর কি। আপনাদের কতজন রয়েছে গ্রুপ? 6 জন। 6 জন গ্রুপ। ও, আমরা সব সিনিয়র সিটিজেন। ও আচ্ছা আচ্ছা। সিনিয়র সিটিজেন আমাদের ওই একটা গ্রুপ আছে, আমরা 6 জন। ও, তো আমাদের আজকে রাত্রে থাকবো আমরা, কালে বাড়ি চলে যাবে। বেরিয়ে যাবো। আপনাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি বারাকপুর। ব্যারাকপুর? হ্যাঁ, শিয়ালদা থেকে যেতে হয় বারাকপুর। জানি, কোনোদিন যাওয়া হয়নি। যাওয়া হয়নি। হ্যাঁ, তো সাগর এর মধ্যে আমাদের মধ্যে অনেকেই আগে পরে এসছে, কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম। আচ্ছা আচ্ছা। তা আমার তো খারাপ লাগেনি, ভালোই লাগছে, সবই ঠিক আছে। আর এখন ভিড়ের মধ্যেও আসিনি আমরা, না না, সাগর মেলা হয়ে গেছে। খুবই ফাঁকা ফাঁকা, খুবই ফাঁকা পরিবেশও ফাঁকা। খুব এখানকার যে আপনি এসে যে দেখলেন এখানকার যে সাধারণ মানুষের জীবিকাটা কি, মেন জীবিকা? আপনি এখানে থাকছেন তো 6 দিন, দেখে তো আপনার চোখে লেগেছে। সাধারণ মানুষের জীবিকা বলতে তো এই এখানে এসে একটা জিনিস দেখছি, এই একটা জীবিকা। ও আচ্ছা, এই যে পাশে যে শুটকি হচ্ছে, শুটকি মাছ এই একটা রয়েছে, আর সব একটা চিংড়ি মাছের শুটকি। শুটকি মাছের শুটকি, হ্যাঁ। আর অন্য মাছের শুটকি আমরা দেখিনি, কেন মোহনা পর্যন্ত যাইনি তো। ও, আমরা এইখানে এইটুকু আছি। আর ওখানে অটো টোটো সবাই চালাচ্ছে, আর দোকানপাট দিয়েছে সাধারণ লোকে। আর চাষবাস আছে, গ্রামে ঘুরেছি আমরা টোটো করে, ও, গ্রামের লোকেদের চাষবাস আছে, সবই আছে। মোট এখানকার মানুষের দুটোই সাধারণত জীবিকা। 1 নম্বরে হচ্ছে চাষাবাস, হ্যাঁ। আর 2 নম্বরে হচ্ছে মৎস্য শিকার। মৎস্য। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমার বন্ধুরা রয়েছে ওখানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমার বন্ধু ইউসুফ, ওনার কাছ থেকে আমি যে সাগরের যে এক্সপেরিমেন্টস এইটা সম্বন্ধে জানতে চাই। তো ভাই ইউসুফ, তোমার এখানে এখানে এসে কেমন লাগলো? এই সে ট্রলার আনকে দিকে যাইছো ভাই, গাড়িটা রয়েছি, আরে সেদিকে ট্রলার। হাজারো মানুষের ভিড় এই ছাড়ে, কয়েকজন চেহারা আমাদের পাস করে।
করছে। দেখো কিছু মৎস্যজীবী ভাইয়েরা তাদের যে নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো যে যারা বিভিন্ন কাজ রয়েছে এই নৌকার মধ্যে দেখো তারা কাজ করছে। এই নৌকার মধ্যে মাছ বি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আপনারা কি নদীর ওপারে যাবেন নাকি এই খালটার ওপারে যাবে? ও আপনাদের একটা কাজ হতে পারে না, তাহলে আপনাদেরকে সেদিক থেকে অনেকটা ঘুরে আসতে হবে, আর আপনাদের ফ্রিতে কিন্তু অনেক রাত হয়ে যাবে ওই দিকটা, যেখানে যেখানে আপনারা হোটেলে আছেন তো ওখানে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে, কারণ ওদিকে আপনি যখন ঘুরে যাবেন না অনেকটা রাস্তা হবে না, অনেকটা রাস্তা হবে। ও ভাই দেখো Somos النوالين مربوط سن النعمين مربوط سن النعمين شروخ النوالين يا من شروخ النوالين من شروخ النوالين واللي يشعرني ছেলে, আমি সাগরেরই ছেলে আর সাগরকে ভালোবেসে সাগরের ভিডিও বানাই। আমার বাড়ি হচ্ছে সাগরের বামনখালি, বুঝতে পারছেন? আমি সাগরকে ভালোবাসি, সাগরের ভিডিও বানাই, সাগরের প্রতিটা জায়গায় যাই এরকম ভিডিও বানাই। আপনারা তারা এই ট্রলার করে এসে যান, মাছ ধরতে যান, কত দূর পর্যন্ত যাওয়া যায়? 1 ঘন্টা 2 ঘন্টা নিচে যাওয়া যায় এই নৌকা নিয়ে? আপনি কত দূর পর্যন্ত হাইস্টে গিয়েছেন এই নৌকা নিয়ে? এই নৌকাটা এইখানটায় কাছাকাছি নয়। ও আপনি কতটা হাইস্ট গিয়েছেন তবু? 1 দিন 2 দিন? হ্যাঁ ওই বড় নৌকাতে গেছি অনেক। হ্যাঁ বাঙালি করে, তাই তো? ও মানে আপনি পুরো আপনার যে 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 ইনকামের যে জীবনী এই নদীর উপর দিয়ে চলছে, তাই তো? শুরু থেকে আপনার বাড়িতে এইখানে মনে হয়, যেহেতু আপনি মৎস্যজীবী। ও অনেকজন আছে, মেদিনীপুরের লোক আছে। আচ্ছা আচ্ছা, তারা এখানে করছে, মাছ টাছ ধরছে। ও এখানে রাতে কতটা জোয়ার ওঠে এই খালটায়? না তিথি অনুসারে জল। হ্যাঁ সে তো জানি, এখন বর্তমান এখন রাত্রে এই যে কালো দাগটা পর্যন্ত আছে এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লাস্ট। হ্যাঁ এইটা। ও এখন কটাল চলছে না বড় কটাল? কটাল সবে পড়লো আর দশমী। ও নবমীর কাছ থেকে কটাল শুরু হয়ে যায়। এই খালটা টোটাল ডিপ কত হবে? 1 গলা হয়ে যাবে বর্তমান? কমর কমর বর্তমান এই ধরো 3 ফুট জল হবে বর্তমান, 3 ফুট। ও মানে এই যে নৌকাগুলো এগুলো ভেসে যাবে? এই ভেসে আছে তো এইগুলো, বাড়াতে পারবে আরামসে? এখনো বেরোবে না সেইখানে। হ্যাঁ না আমি জিজ্ঞাসা করছি, বাড়াতে পারবে? হ্যাঁ এরপরে আবার যখন কটাল পরে পরে বাড়বে, হ্যাঁ জলটাও বাড়বে। ও মানে এখান থেকে পুরো সে করে আমি যদি ধরা যায় সে কাটবে যে লাইট হাউস আছে ততটা পর্যন্ত পুরো এরকমই এরকমই মাছ চলছে। হ্যাঁ এখান থেকে পার ডে লাইট হাউসে যেতে কতক্ষণ লাগে? এইখান থেকে আপনার লেগে যাবে বাইকে করে ম্যাক্সিমাম 7-8 মিনিট লেগে যাবে। 7-8 মিনিট লাইট হাউসে যেতে? লাইট হাউসের এইখানে খাল, আর লাইট হাউস যেতে এইখান থেকে উপর দিয়ে লেগে যাবে আপনার 15 মিনিট। ও মানে এ খালে পর অন্য কোনো খাল পড়তে পারে নাকি? হ্যাঁ এইটা দিয়ে আর একটা খাল আছে। ও মানে সে উপর দিয়ে যাওয়াটাই ভালো, বাইক তো যদি এমনি হেঁটে হেঁটে যাওয়া যায় তো ঠিক আছে। ঠিক আছে আসছি, মনে রাখবেন ছোট্ট ভাইটাকে। তো ভাই এই ছিল সাগরের ভিডিও, এইখান থেকে হয়তো ভিডিওটি বন্ধ হয়ে যেতে পারে।